26 এপ্রিল 1986, রাত 1:23:40। একটি বোতাম চাপার মাধ্যমে ইতিহাসের সবচেয়ে মারণমুখী পারমাণবিক পরীক্ষা শুরু হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যা ঘটেছিল তা বিশ্বকে চিরতরে বদলে দিয়েছে। চেরনোবিল শুধু একটি দুর্ঘটনা নয়, একটি অবিস্মরণীয় সতর্কবার্তা, একটি সেফটি টেস্ট। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, একটি জেনারেটর বন্ধ হয়ে গেলে তা পর্যন্ত জরুরি কুলিং সিস্টেম চালু রাখা যায় কিনা দেখতেই এই পরীক্ষা। কিন্তু তাই ভুল পরীক্ষা, ভুল সময়, ভুল নকশা আর ভুল সিদ্ধান্তের কালো ছায়ায় রেখে গেল। 1. নকশাগত ত্রুটি। RBMK 1000 রিঅ্যাক্টরের মারাত্মক একটি ফ্লো পাওয়ার কম থাকার সময়ে এর পজিটিভ ভয়েড সহগ তৈরি হতো, যার মানে কম শক্তিতে এর বিপদ দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা ছিল। 1. ইনস্ট্যান্ট কফি মেশিনের মতো ভাবুন, যেটি ফুটতে শুরু করলে থামান যায় না সহজে। 2. অপারেটরের মারাত্মক ভুল। নিরাপত্তা নিয়ম উপেক্ষা করে রিঅ্যাক্টরের শক্তি বিপজ্জনকভাবে কমিয়ে ফেলা হয়। প্রায় 1.5 জনে চলে যায়। এরপরও পরীক্ষা চালানো হয়। 3. সরকারি গোপনীয়তার সংস্কৃতি। সত্য গোপন করার প্রবণতা, ত্রুটি স্বীকার না করা, এই মনোভাব বিপর্যয়কে আমন্ত্রণ জানিয়েছিল। দায়ীকে একক কাউকে নয়, একটি ব্যর্থ ব্যবস্থাকে দায়ী করতে হবে। সোভিয়েত আমলের গোপনীয়তা, নিম্নমানের নকশা এবং চাপের মুখে মানুষের ভুল সিদ্ধান্ত, সব মিলিয়ে তৈরি হয়েছিল এই ফাটল। আসল সংখ্যা নিয়ে বিতর্ক আছে, কিন্তু প্রতিটি সংখ্যার পিছনে একটি জীবন, একটি পরিবার। তাৎক্ষণিক মৃত্যু 31 জন, মূলত ফায়ার ফাইটার এবং অপারেটর, তীব্র বিকিরণ রোগে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে মারা যান। তাদের দেহ এমনই তেজস্ক্রিয় ছিল যে সীসার কফিনে দাফন করতে হয়েছিল। দীর্ঘমেয়াদী প্রভাব। WHO অনুমান 4000 মানুষ শেষ পর্যন্ত বিকিরণজনিত ক্যান্সার, থাইরয়েড, লিউকেমিয়া ও অন্যান্য রোগে মারা যেতে পারেন। কিন্তু এটি একটি রক্ষণশীল হিসাব। স্থানচ্যুত 3,50,000-এরও বেশি মানুষকে তাদের বাড়িঘর, শহর, গ্রাম ছেড়ে চিরতরে চলে যেতে হয়। প্রিপিয়াত শহর রাতারাতি একটি ভূতের নগরীতে পরিণত হয়। মোট প্রভাবিত লক্ষ লক্ষ মানুষ ইউক্রেন, বেলারুশ ও রাশিয়ায় বিকিরণের ছোঁয়ায় প্রভাবিত হয়েছে। জন্মগত ত্রুটি। রোগের বোঝা এখনও বহন করছে প্রজন্ম। সংক্ষেপে, শুধু মৃত্যু দিয়ে এই ক্ষয়ক্ষতি মাপা যায় না। এটি একটি জীবিত ট্র্যাজেডি যা প্রজন্মের পর প্রজন্ম বহন করছে। ক্ষয়ক্ষতির হিসাব শুধু টাকার অঙ্ক নয়, একটি ধ্বংসপ্রাপ্ত ভবিষ্যৎ। ক্ষয়ক্ষতির তাই বিশাল যে এর পুরো মূল্য কখনোই জানা যাবে না। 1. আর্থিক ক্ষতি। সোভিয়েত ইউনিয়নের পতনের একটি বড় কারণ। সরাসরি খরচ, স্থানান্তর, পুনর্বাসন, সার্কোফেগাস নির্মাণ, সর্বমোট খরচ শত শত বিলিয়ন ডলার ছাড়িয়েছে। 2. পরিবেশগত ধ্বংস। 2600 বর্গ কিলোমিটার এলাকা এক্সক্লুজন জোনে পরিণত। গাছ, মাটি, পানি দূষিত। কিছু এলাকায় আজও বিপজ্জনক মাত্রার তেজস্ক্রিয়তা। 3. মানসিক আঘাত। এক প্রজন্মের মানুষ তাদের পরিচয়, বাসস্থান, স্বাস্থ্য ও ভবিষ্যৎ হারিয়েছে। আতঙ্ক, হতাশা, কলঙ্ক এখনও তাদের সঙ্গে। 4. বৈশ্বিক প্রভাব। পারমাণবিক শিল্পে বিশ্বাসে বড় ফাটল। নিরাপত্তা নিয়ম পুরোপুরি বদলে যায়। পুরো বিশ্বের কাছে এক ধাক্কা। হ্যাঁ, মানুষ ফিরেছে পর্যটক হিসেবে, ডার্ক ট্যুরিজমের কেন্দ্রবিন্দু। প্রকৃতিও ফিরেছে, কিন্তু এক বিকৃত রূপে, তেজস্ক্রিয় বন্যপ্রাণী সহ। কিন্তু বিপদ এখনও আছে। পুরনো সার্কোফেগাস ভঙ্গুর। নতুন আর কাঠামো 100 বছরের জন্য সুরক্ষা দিলেও ভেতরে এখনও 200 টন তেজস্ক্রিয় জ্বালানি পড়ে আছে। এটি একটি চিরস্থায়ী সমস্যা। চেরনোবিল আমাদের শিখিয়েছে, প্রযুক্তির অহংকার, সত্য গোপন করা এবং মানুষের জীবনের চেয়ে ইমেজ বড় করা, এর ফল কতটা ভয়াবহ হতে পারে। এটি একটি টাইম ক্যাপসুল, যা আমাদের প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দেয়, সতর্ক অবলম্বন করতে ব্যর্থ হলে মূল্য দিতে হবে পৃথিবীকে। শেষ পর্দা। চেরনোবিল কোনো অতীত নয়, এটি একটি চিরন্তন বর্তমান।